Assalamu Taj Bhai, Nashid Bhai. It is a general question. If my asylum case is still pending, will I be granted 5-year protection under the old rule or temporary protection under the new rule? That's why একই প্রশ্ন। আপনি যেহেতু পেন্ডিং আছে আপনি পুরনো আইনে পাবেন। এবং আমি একটু এড করি আপনাদের, আমি জানতেছি যে আপনারা অনেকে প্যানিক করতেছেন। There are many asylum seekers who have pending application or appeal in the system. নাসিব ভাই একটু বলি আপনাদেরকে, একটু বলি নাসিব ভাই, শাবানা মাহমুদের ব্যাকগ্রাউন্ড কি নাসিব ভাই? ব্যারিস্টার। ব্যারিস্টার। কবে উনি বারে কল হইছেন আপনি একটু গুগল করে বাইর করেন তো। ঠিক আছে, আমি বার করতেছি। দেখেন, আমাকে বাইর করেন, আই ওয়ান্ট টু সি ইট। 2004 থেকে 2007 পর্যন্ত তিনি কাজ করেছেন তাজ ভাই। When she was called to the bar? 4 সালে তাহলে তাজ ভাই। 4 সালে। নাসিব ভাই, কিয়ার স্টারমার ছিলেন সিপিএস এর হেড, উনি জি ক্রাউন প্রসিকিউশন সার্ভিসকে একটা মেসিভ আপনাদের পরিচিত 12 কিংস ম্যাচ ওয়ার্ক কেবিডব্লিউ। ইয়েস কেবিডব্লিউ। অলরাইট, ওকে। তো নাসিব ভাই, দর্শক, কিয়ার স্টারমার সাহেব সিপিএস এর হেড ছিলেন, উনি এটারে একটা মেসি সিচুয়েশনের মধ্যে রেখে আসছিলেন। বর্তমানে আপনারা জানেন যে এই দেশের ক্রাউন কোর্টে 80,000-এর উপরে পেন্ডিং ক্রিমিনাল ট্রায়ালস আছে। কোর্টের সময় নাই, এই ব্যাকলগ জমে গেছে। আমাদের জাস্টিস মিনিস্টার যেটা বলছেন যে উইকেন্ডে ইভিনিংয়েও কোর্ট হিয়ারিং হইবে, ওইয়া এই ব্যাকলগ গুলা ফাস্ট ট্র্যাক করে ক্লিয়ার করা হবে, যেমনটা হচ্ছে কি অ্যাসাইলুম আপিলের ক্ষেত্রে ওরা করতেছে। সো লেট মি গো ব্যাক হিয়ার নাসিদ ভাই। সো উনি যদি 4 সালে বারে কল হয় নাসিদ ভাই, আমরা তো 1996 থেকে আমরা কিন্তু ইমিগ্রেশনের সাথে অক্সফোর্ড ইউনিভার্সিটি লিংকনস কলেজ থেকে ল গ্র্যাজুয়েট। ডাজ নট ম্যাটার নাসিদ ভাই, অক্সফোর্ড আর ক্যামব্রিজ আর ইস্ট লন্ডন ইউনিভার্সিটি আর লিডস ইউনিভার্সিটি, ইট ডাজন্ট ম্যাটার। অক্সফোর্ড মানে হচ্ছে না আপনি ব্রাহ্মণ, আপনি সব জানেন। সো আমি যেটা বলতেছি নাসিদ ভাই, সিচুয়েশনটা হচ্ছে কি এই সিস্টেমটারে স্টপ করার জন্য, লেট মি গো ব্যাক টু 96-97 পিরিয়ড। আপনারা জানেন যে ইথিওপিয়ান মানুষের প্রবলেম ছিল, রুয়ান্ডা ইস্যু ছিল ওই সময়, তারপরে সিরোলিয়ানের ইস্যু ছিল, তারপরে 98-99-এর তালিবান পিরিয়ড ছিল, তার বাদে আবার 99 থেকে 2000 পর্যন্ত কসোভো ইস্যুগুলা ছিল। নাসিব ভাই, আমি কিন্তু তখন বাঙালি মানুষের কোনো কাজ করতাম না, ওইসব দেশের অ্যাসাইলুম সিকারদের সাথে আমি কাজ করতাম লিগ্যাল এইডে, এন্ড দিস ইজ হাউ আই স্টার্টেড মাই প্রফেশন। এবং কেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আনতেছি নাসিব ভাই, হিস্টোরিক্যালি গোয়িং ব্যাক 30 ইয়ার্স সরকার এইসব জিনিস কিন্তু ওরা টেস্ট করছে। এটা ওনার কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু ইতিহাস বলতেছে এইসব জিনিস টেস্ট করে সরকার সাকসেসফুল হয় নাই নাসিদ ভাই। এটাকে কি বলা হইতো তখনকার দিনে নাসিদ ভাই? ইএলআর, এক্সেপশনাল লিভ টু রিমেইন, যে তোমারে আমরা অ্যাসাইলুম দিব না, কিন্তু টেম্পোরারিলি তোমারে আমরা 3 বছরের স্টে দিব, তারপরে যদি তোমার সিচুয়েশন চেঞ্জ না হয় তোমাকে আমরা আরো 3 বছর দিব, 6 বছর পরে তোমার ইনডেফিনিট লিভ হবে নাসিদ ভাই। সো এইসব জিনিস কিন্তু মানে ওই পুরনো আইনকে গসা মাজা করে নতুন ভাবে উনি ইন্ট্রোডিউস করতেছে, এন্ড দিস উইল নট ওয়ার্ক নাসিদ ভাই। এইটা নেট রেজাল্ট আপনারা দেখছেন কি হয়েছে 2007-8 পিরিয়ডে। আপনারা জানতেন যে এই দেশে প্রায় মোর দেন 500,000-এর উপরে অ্যাসাইলুম শুধু ব্যাকলগেই ছিল, আনডিসাইডেড। তখন তোরা অ্যাসাইলুম লেগাসি নামে একটা জিনিস ইন্ট্রোডিউস করে ওইগুলা ক্লিয়ার করছিল। সো ইট ইজ এই আনওয়ার্কেবল সিস্টেম। এটা হচ্ছে একটা হচ্ছে হয়তো ওনারা না বুঝে এটা করতেছে, প্রপার কনসালটেশন ছাড়া, প্যানিক লেজিসলেশন যেটা, এটাই বলা হচ্ছে। ওর অল্টারনেটিভলি যেটা হচ্ছে কি নাসিদ ভাই, টু ওনারা বুঝে শুনে সবকিছু করতেছে জাস্ট টু গিভ এ মেসেজ টু দ্য পাবলিক যে আমাদের দেশে আসবে না,
you people are not welcome because there is no future for it. It called a deterrent effect, নাশিদ ভাই। যখন তারা তাদের বর্ডার কন্ট্রোল করতে পারে নাই, এটাই তারা করতেছে। and this is the best examples দর্শক আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে এগুলা আসলে লং রানে কাজ হবে না। আপনি কিভাবে 20 বছর একটা মানুষকে হোল্ড করে রাখবেন? I've already mentioned, if not this way, there is other way around. মানুষ অন্য রুটে গিয়ে মানুষ তাদের 10 বছরের ভিতরে তাদের ইমিগ্রেশন সর্ট আউট করে দিতে পারে। সো নেট রেজাল্টটা হচ্ছে কি, এটার প্রাইমারি অবজেক্টিভসটা হচ্ছে কি নাশিদ ভাই, যে মানুষকে ডিটার করা। এবং আমি যেসব দেশের কথা মেনশন করলাম এগুলা আপনারা যদি কারোর সময় থাকে ওই পিরিয়ডে কি হয়েছিল আপনারা গুগল করে দেখবেন, রিসার্চ করে দেখবেন। যেমনটা বর্তমানে আপনারা শুনতেছেন যে অনেকে এই দেশে বিএনপি বলে অ্যাসাইলুম পাইছেন, উনাদের নাকি 5 বছর পরে উনাদের সেটেলমেন্ট দেওয়া হবে না। ইয়েস, ঠিক আছে, একটা প্রভিশন আছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে নাশিদ ভাই উনাদের ইনডেফিনিট লিভটা এফেক্ট হবে গিভেন দ্য ম্যাটেরিয়াল চেঞ্জ ইন দ্য কান্ট্রি। নাশিদ ভাই, গত সপ্তাহে তো আমার একটা বিএনপির অ্যাপিল অ্যালাউ হলো, যখন বলা হচ্ছে ঢালাও ভাবে রিফিউজ হচ্ছে, আপনিও অ্যাপিল এখন পাচ্ছেন। হ্যাঁ, রিফিউজ হচ্ছে, নো ডাউট, কিন্তু অ্যাপিল অ্যালাউ হচ্ছে না, এটা তো সত্য নয় তাজ ভাই। 2 নম্বর তাজ ভাই, এই কলটা আমি নেব, একটা জিনিস দেখাই। আমার মতে একটা আবহাওয়া হয়, আবহাওয়াটা কি, আমেরিকা যা করে আমরা তাই করি। বাংলাদেশ সহ 75টা দেশের ভিসা বন্ধ করেছে, কারণ এরা বেনিফিট খায়। এটা আমি দেখিয়ে দিচ্ছি তাজ ভাই, আজকের জিনিসটা আপডেটটা। তারা বলতেছে কি যে যারা বেনিফিট নিচ্ছে তারা পাবে না, কারণ কি সেলফ সাফিসিয়েন্ট লোক চাই। প্রেসিডেন্ট ট্রাম্প বলছে আমি সেলফ সাফিসিয়েন্ট লোক চাই, যারা বেনিফিট নেয় তাদেরকে আমরা দিব না। আমরা জানুয়ারি 21 তারিখে উল্লেখ করেছি, আজকের থেকে এটা এর মধ্যে বাংলাদেশও আছে। 75টা রাষ্ট্র যারা বেনিফিট খাবে আসতে পারবে না। সুতরাং এখানে পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু পাকিস্তানে আসতে পারবে না কারণ কি বেনিফিট খাও। প্রেসিডেন্টের সাথে ভালো সম্পর্ক, যারা টাকা আছে তারা আসো, অন্যরা আসতে পারবে না। সুতরাং বেনিফিটের উপরে আমেরিকার যে আঘাত, এইখানের আইনেও কিন্তু বলা হচ্ছে 20 বছর করে দেবে যারা বেনিফিট খাও। সুতরাং সব দিক থেকে তারা আক্রমণ করবে, রিফিউজিদের উপর আক্রমণ করবে। অর্থাৎ কি, এখানে টাকা থাকলে সাদা কালোর কোনো অসুবিধা না, অসুবিধা একটাই, টাকা আছে কি নেই। এই টাকা চুরি করে করো আর খুন করে করো, কোনো অসুবিধা নাই। ট্রাম্প সাহেব বলছে তো যে আমি কার সাথে কি করেছি, কার সাথে কি সম্পর্ক হচ্ছে, আমার তার ব্যক্তিগত ব্যাপার, এগুলো এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়ে আনতে পারবা না। মাইট রাইট চলে যাবে তাজ ভাই, আপনার কথা একমত। ডাইরেক্ট লেজিসলেশন চলে আসবে। এবং দর্শকদের আবারও বলছি, অ্যাসাইলামের পরিবর্তনটা আজকের থেকে যারা অ্যাসাইলাম করবেন তাদের জন্য হবে, আগেরদের কোনো এফেক্ট হবে না। আপনারা এটা দেখে নিয়েন, ছোট ভিডিও করা হবে। এইখানে আগেরটা কি করবে, আপনার হাউজিং বেনিফিট সবকিছু যে আইনে পেয়েছেন সে আইনে আপনারা চলমান থাকবে। আমরা তাজ ভাই কল নিয়ে নেই তাহলে। ভাই, যেটা দর্শক আমি এটাই আপনাদেরকে লাস্টে ওই সাবজেক্টে এইটাই বলবো, হয়তো আইন ইন্ট্রোডিউস করা হবে, whether it is in America or Great Britain or any other European countries. কিন্তু if I talk about the America and United Kingdom, এই সরকার হয়তো লং রানে থাকবে না। there will be a new management for us and there will be many changes. so একটু কষ্ট করতে হবে, কিন্তু লং রানে ওইটা টিকবে না। আপনারা যেটা ডোনাল্ড ট্রাম্পের যে এই যে ট্যারিফ যেটা দেওয়া হয়েছিল, ওইটাও তো নাশিদ ভাই ইলিগ্যাল ডিক্লেয়ার করছে। উনি কিভাবে মন্তব্য করছে যে কোর্টের যে রায়কে উনি বলছে যে এইটা মানে রাষ্ট্র বিরোধী একটা রায় দেওয়া, মানে কোন ওয়ার্ল্ডে আমরা থাকতেছি নাশিদ ভাই? আই রিয়েলি ডোন্ট নো। আমি বুঝতেই পারতেছি না নাশিদ ভাই। এবং যেটা আপনারা I don't know, Naশিদ ভাই, stop it. ঠিক আছে, কল নিয়ে নেই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল,
আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.